হ্যালো বন্ধুরা, আমি এসেছি অনেক দিন বাদে একটা নতুন ব্লগ নিয়ে। এবার আমরা চললাম নর্থ ইন্ডিয়া, যেটাকে বলা হয় ভূস্বর্গ। হ্যাঁ, তোমরা ঠিকই বুঝতে পারছো, কাশ্মীর আর লেহ লাদাখ। অসম্ভব সুন্দর একটা জায়গা আমরা চললাম দেখতে। আমার ফ্যামিলি আর আমার দিদির ফ্যামিলি আমরা একসাথেই এই ট্যুরটা প্ল্যান করেছি। ওরা আসবে কলকাতা থেকে শ্রীনগর, আর আমরা যাচ্ছি ব্যাঙ্গালোর থেকে শ্রীনগর। আমাদের মর্নিং ফ্লাইট ছিল, তাই ভাবলাম একটু লাউঞ্জে খেয়ে আমরা তারপরে ফ্লাইটে যাব। এবার বাচ্চা নিয়ে ট্রাভেল করা তো বুঝতেই পারছেন, বাচ্চাদের জন্য আলাদা করে একটু কিছু তো নিয়েই যেতে হবে, লাইক ড্রয়িং পেন্সিল, যাতে ওরা একটু বিজি থেকে যায়। আর আমরাও দেখলাম একটা ভালো মুভি। একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি, যারা ব্যাঙ্গালোর থেকে শ্রীনগর যাওয়ার প্ল্যান করছেন, আমাদের তিনজনের ইন্ডিগোতে ফ্লাইটের খরচা পড়েছিল 35,000। আমরা অক্টোবরে দিওয়ালির টাইমে গেছিলাম, যেই সময়টা অসম্ভব ঠান্ডা থাকে। অ্যাটলাস আমাদের দেখা হয়ে গেল শ্রীনগর এয়ারপোর্টে। কিন্তু ভেবেছিলাম ওখানে কিছু ভিডিও বা ফটো তুলব, কিন্তু পুরো এরিয়াটা মিলিটারির কন্ট্রোলে থাকে বলে ফটো ভিডিও তুলতে অ্যালাউ করলো না। বেশ সবাই টায়ার্ডও হয়ে পড়েছিলাম আর হোটেলের দিকে যাচ্ছিলাম। হোটেল জামান শ্রীনগরের সিটিতেই আছে, আর ডাল লেক থেকে মাত্র 5 মিনিটসের ওয়াকিং ডিস্টেন্স। ভালোই নিট অ্যান্ড ক্লিন হোটেলটা। একটা নতুন জায়গায় এসে বাচ্চাদের এতটাই এক্সাইটমেন্ট থাকে এইটা কি ওটা কি দেখার জন্য, সেরকমই আমার মেয়ে টুসু এদিক আর ওইদিক করছে যে কি করা যেতে পারে। আর সত্যিই খুব সুন্দর, আমারও খুব ভালো লাগছিল, আমিও এদিক ওইদিক করেই দেখছিলাম। আমাদের দুজনের রুমটাই আশেপাশেই ছিল। ম্যানেজারটাও খুব পোলাইট, সার্ভিসিংও খুব ভালো। অল ওভার যদি দেখতে যাই, আমার বেশ ভালো লেগেছে। ডিনারে বেশ ভালোই অপশন ছিল, আমরা খেয়ে দিয়ে শুতে চলে গেলাম। আমাদের ডে ওয়ানটা এখানেই শেষ করলাম। গুড নাইট। গুড মর্নিং। আমাদের প্রথম সকাল কাশ্মীরে। আজ আমরা লোকাল সাইট সিন করব। ব্রেকফাস্ট করেই বেরিয়ে যাব আমরা কাশ্মীর ঘুরতে। তোমরা কিন্তু সবাই থেকো আমার সাথে কাশ্মীর দেখার জন্য।
সেজে গুজে আমরা বেরিয়ে পড়লাম কাশ্মীরের এই সুন্দর রাস্তায়। চারিদিকে মিলিটারি প্রোটেকশন, যারা আমাদেরকে অল টাইম প্রোটেকশন দিয়ে চলেছে তাদের জন্য সত্যি হ্যাটস অফ। বাদিকে যেটা দেখছো ওটা একটা পাকিস্তানের ট্যাঙ্কার, এখানেই রাস্তায় সাজিয়ে রেখে দিয়েছে। প্রথমে আমরা চলে এলাম একটু কেনাকাটা করতে। কিষান কেশর এই দোকানটার নাম। আমরা সকলেই জানি কাশ্মীরেই কেশর ফেমাস। স্পাইসেস আর কেশর আর ড্রাই ফ্রুট খুবই ভালো পাওয়া যায়, তাই আমিও কিছু শপিং করে ফেললাম এখান থেকে। 3 pieces orange one and 3 pieces red one. That one is no use. Only one flower that is collected 3 pieces. Then after that white portion is removed from this. Use of that is good for the some pregnant lady, our daughter sister, when she comes with the pregnancy after completion of the 3 months. Arrange a little bit saffron milk for her. The child will become a bluish resistance increase that will very good by that product. It protects the body lot of diseases just like a cancer, tumor, migraine. The saffron has the taste of joy, the smell of love and color of the life. You can use 20 years. Now introduces one more thing that is called to Shilajit. You have an idea about that? Actually that is the product 1000 years ago the stone give us some sweat. That is sort of এসব অর্গানিক জিনিসগুলো পাওয়া যাচ্ছে, তার কি কি উপকরণ ওরা খুব সুন্দর করে ডেসক্রাইব করছিল, তাই ভাবলাম তোমাদের সাথেও এই ক্লিপিংসটা একটু শেয়ার করি। আমার তো খুব ভালো লেগেছে ওদের জিনিসপত্র শুনতে। আমরা চলে যাচ্ছি আরেকটা নতুন জায়গায়, সেটা হচ্ছে অ্যাপেল। দেখতেই পাচ্ছ কাশ্মীরের অ্যাপেল, খুব এক্সাইটেড আমরা। একটা জায়গা আছে যেখানে পুরো অ্যাপেলের চাষ হচ্ছে, আমরা যাব ওখানে, ওখানে গিয়ে আমরা অ্যাপেল তুলবো। এই জায়গাটা যেখানে অ্যাপেলের চাষ হয়, আমাদের ঢোকার সাথে সাথেই ওরা কেটে কেটে অ্যাপেল পেড়ে, গাছ থেকে পেড়ে কেটে কেটে আমাদের খেতে দিল। আর এটা এতটাই মিষ্টি, সত্যি মানে এত সুন্দর। কাশ্মীরের আপেল, এই জন্যই বলে যে কাশ্মীরের যে আপেলের সাথে আর কোনো আপেল যায় না, এতটাই সুন্দর ছিল যে তোমরা মন খুলে গাছ থেকে আপেল পারো। তারপরে ওরা কেজিতে আমাদের পেটিতে করে দিয়ে দেবে, আমরা বাড়ি অবধিও নিয়ে আসতে পারি। আপেল নাকি খুবই ভালো থাকে, তো আমরা মনের সুখে আমরা সবাই মিলে আপেল পাচ্ছিলাম, আর আমরা সেটা বাড়ি অবধিও নিয়ে এসেছিলাম। সত্যি ভালো একটা এক্সপিরিয়েন্স হয়েছে আমাদের। পারার সাথে সাথেই ওরা ওখানে জুস বানিয়ে, একদম টাটকা আপেলের জুস বানিয়ে ওখানে দিচ্ছিল। তা আমি তো 2-3 গ্লাস তো খেয়ে নিয়েছি। এত ভালো একটা টাটকা আপেলের জুস কে ছাড়ে বলো।
আমরা এসে গেছি পেহেলগামে। পেহেলগাম নামটা শুনলে কেমন একটু ভয় ভয় লাগে বলো? যদিও আমি পেহেলগামে ওই ইনসিডেন্টটা হওয়ার আগেই ঘুরে এসেছিলাম, কিন্তু এখন ভেবেই যাই আমি যদি ওদের মতন ওই সময়টা ওখানে থাকতাম তাহলে কি হতো বলো তো। যাই হোক, আমরা পেহেলগামে যেখানে ওই ইনসিডেন্টটা হয়েছিল ওটাকে বলা হয় মিনি সুইজারল্যান্ড। আর ওখানে যাওয়ার জন্য ঘোড়া করে যেতে হয়। পার ঘোড়ার ভাড়া ১,৫০০ টাকা করে নেবে, আসা যাওয়া মিলিয়ে। খুব ভালো একটা এক্সপিরিয়েন্স হয়েছে, উপরে ওঠা আবার ঘোড়া করেই নিচে নামা। এসেই বুঝলাম কেন কাশ্মীরকে ভূস্বর্গ বলে। কি সুন্দর দৃশ্য আর কি সুন্দর, আলাদাই একটা সৌন্দর্য। এখানে শীতকালে যখন বরফ পড়ে একরকম দৃশ্য, আর এরকম একটা সময় যেখানে আর এক রকম দৃশ্য। আমার তো এটা খুবই ভালো লেগেছে। আমরা কিছুটা টাইমও এখানে স্পেন্ড করেছি, সবাই মিলে কিছু ফটো তুলেছি, অনেক অনেক মজা করেছি আমরা এখানে। আমার পাশ দিয়ে একটা ছোট রিভার চলে যাচ্ছে। এই রিভারটার নাম হচ্ছে লিডার রিভার। ভালোই রিভারটা, সবাই এখানে ফটো তুলতে আসে। আমরা ওই মিনি সুইজারল্যান্ড থেকে নেমে এসে আমরা এখানে একটা ফটো তুলতে এসেছি আর কিছুক্ষণ টাইম স্পেন্ড করতে এসেছি। খুবই সুন্দর জায়গাটা। আসার সময় আমাদের একটু বেলাই হয়ে গেল, আস্তে আস্তে সন্ধেও হচ্ছে। তাই ভাবলাম এই সন্ধ্যের সময় ডাল লেকটা কেমন লাগে, তাই আমরা সবাই মিলে চলে এলাম ডাল লেকে। ডাল লেকটা সত্যিই বিকালবেলাটা অপূর্ব সুন্দর। সব খাবারের দোকান সব বসেছে। এখানে হাঁটা চলার অনেক জায়গা আছে, টাইম স্পেন্ড করার অনেক জায়গা আছে, খুবই সুন্দর সব মিলিয়ে। তাই ভাবলাম আমরা একটু শিকারাই চলে নিই, এত দূর এসেছি যখন একটু শিকারা এক্সপিরিয়েন্স করতেই হবে। তাই আমরা সবাই মিলে একটু শিকারা নিয়ে আমরা একটু ডাল লেকটা ঘুরলাম। খুব ভালো একটা এক্সপিরিয়েন্স হয়েছে আমরা শিকারায় চড়তে।
থেকে শিকারে চড়তে চড়তে এখানে দেখলাম অনেক ফ্লোটিং মার্কেট আছে। ওরাও আর একটা শিকারা নিয়ে এসছে জুয়েলারিজ বিক্রি করতে, খাবার বিক্রি করতে, চা বিক্রি করতে, এরকম জিনিসপত্র পাওয়া যাচ্ছিল। ওরাও এসে এসে বলছিল এটা কিনুন ওটা কিনুন, এখানে যেরকম বারবিকিউ করে দিচ্ছে, মানে তো খুব সুন্দর, মানে টাইম স্পেন্ডও হয়ে যাবে চারদিকে সুন্দর একটা দৃশ্য দেখতে দেখতে। ফ্লোটিং মার্কেট দেখতে দেখতে আজকে শেষ করলাম আমাদের ডে 2, সাথে আমার এই ব্লগটাও শেষ করলাম। আরও কাশ্মীর নিয়ে ব্লগ আসবে, তোমরা লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা খুব 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 ভালো থেকো। বাই বাই।